আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো সহজ টেকনিকে ফেস অ্যাকশনের মাধ্যমে কিভাবে ফেস ক্লিন করবেন সেটি দেখাবো। ফটোশপ যে অ্যাকশনগুলো সেগুলো আপনি কোথায় পাবেন? আমি একটি লিংক দিয়ে দেবো, সেখান থেকে একটু ডাউনলোড করে নিতে পারবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে যে ছবিটা আমার দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে প্রথমে স্পটগুলো আমি একটু রিমুভ করে নেব। রিমুভ করার জন্য হেলিং টুলিং ব্রাশের মাধ্যমে চলে যাব। এখানে ক্লিক করে নর্মাল মোড রেখে দিবেন। রেখে এখানে কিবোর্ডের অল বাটন চেপে ধরে এখানে ক্লিক করবেন, দেখবেন একটু রিমুভ কিন্তু হয়ে যাবে। এখানে আমি একটু কমিয়ে নিব। প্রথমে একটু রিমুভ করে নিচ্ছি আমি। এভাবে আপনি একটু রিমুভ করে নেবেন। রিমুভ করলে কি হবে, ছবিটা একটু ভালোভাবে আপনি কাজটা করে নিতে পারবেন। একটু ছবিটা কিন্তু একটু সুন্দর হবে বেশি। আমি পিম্পাস গুলো উঠে দিলাম। এখন কাজ হলো, এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম কন্ট্রোল জে বাটন প্রেস করে। এখন যে ফেস ক্লিন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, ফেস ক্লিন অপশন, এটাকে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে যে ফেস ক্লিন অ্যাকশন, এখানে একটি ক্লিক করে দিয়ে এখানে প্লে বাটন একটি ক্লিক করে দিব আমি। এটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট, অ্যাকশনের কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন এখানে আপনি ব্রাশ টুলের মাধ্যমে এটাকে একটু যদি আপনি ঘষেন, তাহলে দেখবেন ফেসটা কিন্তু একটু ক্লিন হচ্ছে। এখানে অবশ্যই অপাসিটি একটু কমিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করবেন, যাতে ছবিটা ন্যাচারাল ভাব থাকে। আপনি একটি জায়গায় দুটি ঘষা দিতে হবে এখানে, তবু কিন্তু ভালো, ছবিটা কিন্তু একেবারে নষ্ট হবে না। যদি বেশি আপনি অপাসিটিটা 100 করে দেন, তখন দেখা যাবে কাজটা কিন্তু আপনার বেশি হয়ে যাবে। যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ এখানে বসবেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি অপাসিটি, ভিডিওটা দীর্ঘায়ু না করে অল্প সময় যাতে ভিডিওটা শেষ করতে পারি, সেজন্য আমি একটু অপাসিটি একটু বাড়িয়ে দিলাম। আপনি ফেসটাকে ভালোভাবে এভাবে ঘষে ক্লিন করে নেবেন। ঘষে আমি ক্লিন করে দিলাম। এখানে কিছু শ্যাডো কালার আছে, এটাকে আমি রিমুভ করব। তো আপনি যদি মনে করেন যে কাজটা বেশি হয়েছে, সেক্ষেত্রে একটু ফিলটা একটু হালকা একটু কমিয়ে দিবেন, তখন কিন্তু ঠিক হয়ে যাবে। দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। ফিল্টারে চলে যাবেন, ইমেজ নমিজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে একটু লুমিনেন্স একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। আমি আরেকটিবার ক্লিক করে দিব, কন্ট্রোল এফ বাটন প্রেস করে, এটি আরেকটিবার গ্রিন হবে। গ্রিন কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু, এই ছবিটা আমি কাজ করেছি, এটা কিন্তু কাজ ছাড়া, দেখতে পাচ্ছেন। এখন ছবিটাকে সেভ করে নেব, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে লেয়ারটি এক করে নিয়ে কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে ছবিটাকে আমি একটু সেভ করে নিচ্ছি। আমি দুটি ছবি ওপেন করতেছি, দেখেন এখানে দুটি ছবি কম্পেয়ার করলে বুঝতে পারবে এই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু স্পট ছিল, আর এই ছবিটা আমি কাজ করেছি। খুব সহজেই কিন্তু কাজটা আপনি করে নিতে পারেন। এখন আরেকটি ছবি দেখাচ্ছি অল্প সময়ে, যে সহজ টেকনিকে আপনি করতে পারেন। দেখুন এই ছবিটা অনেক কিন্তু আপনার স্কেচ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ছবিটাকে আপনি সহজেই কিন্তু ক্লিন করতে পারেন। ক্লিন করার জন্য ফিল্টারে যাবেন, ইমেজ নমিকের মাধ্যমে কিন্তু এটা করে নিতে পারেন আপনি ক্লিন। এবং কি প্র্যাকটিক্যালিও আপনি ইমেজ নমিক যাদের নেই, তারাও কিন্তু এভাবে কিন্তু প্র্যাকটিক্যালি করবেন। সেটা হলো, এই লেয়ারটা থাকা অবস্থায় কন্ট্রোল যে বাটন প্রেস করে দিবেন, প্রেস করে দিয়ে এখানে চলে যাবেন ফিল্টারে গিয়ে এখানে যাবে ব্লার, গাউসিয়ান ব্লার। এখানে ব্লারটা একটু বাড়িয়ে দিবেন, আপনি রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে এটা ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এখন এখানে অ্যাডেড লেয়ার মাস্ক দেখতে পাবেন, এখানে একটু ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। তখন এটা কিন্তু একটি ছবিটা কিন্তু মাস্ক হয়ে গিয়েছে। এখন আপনি ব্রাশ টুলের মাধ্যমে এখানে ঘষেন, তাহলে দেখবেন ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে
আপনি যতটুকু পরিমাণ ফেস থাকবে ততটুকু পরিমাণ আপনি এখানে বসবেন যাতে ছবিটা ক্লিন হয়ে যায়। আমি একটু ব্রাশটা একটু বড় করে নিচ্ছি সাইজে। দেখুন ছবিটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি হাইড করে দেই। এই ছবিটা দেখুন একটু ঝিরঝির ভাব রয়েছে, আর এটা যদি আমি ওপেন করি তাহলে দেখবেন কোনো ঝিরঝির ভাব কিন্তু এখানে নেই। যে নয়েজটা থাকছে সে নয়েজটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। দুটি লেয়ারকে আমি এক করে দিচ্ছি। এক করে দিয়ে কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিব একটিবার। ফিল্টারে যাব, ইমেজ নমিক্স, নমিজ আর প্রফেশনাল, এটা ক্লিক করে দিয়ে লুমিনেসটা বাড়িয়ে একটু শার্পেনটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিটা ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। কন্ট্রোল শিফট বি বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে একটু লেভেলটা ঠিক করে দিতে পারেন কন্ট্রোল এল বাটন প্রেস করে। এখানে বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। এখানে ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে অটো লেভেল, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এখানে বেশ কিছু কালার দেখতে পারবেন। এখানে অটো কন্ট্রাস্টে দিলে দেখবেন ছবির একটি অটো কালার সেট হয়ে গেছে। এখানে অটো কালারে যদি দেন আপনি অটো কালার সেট হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে ছবিটিকে আপনি সুন্দর করে নিতে পারেন। একটু ইয়েলো ভাবটা আমি কমিয়ে দেবো, সেজন্য কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে এখানে হাইলাইট সিলেক্ট করে দিয়ে একটু আমি কমিয়ে দেবো। ছবিটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন দেখুন কালার গ্রেডিংটা কিন্তু সঠিক এসেছে, ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। তো তাহলে থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি নতুন একটি টিপস নিয়ে আসবো, সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।